আপনারা ম্যাগের ভিতর চলে যাচ্ছি ওই ম্যাগটার সামনে ভিডিও কর ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু মাই এমএসআই ব্লগ। আপনাদেরকে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গাইজ, আমরা হঠাৎ করে প্ল্যান করছি আমরা সাদেক যাব, তো তাও আবার বাইক নিয়ে। ফার্স্ট টাইম লং জার্নি, তাও আবার আমাদের বাইক নিয়ে যাচ্ছি। তো সবাই দেখতে থাকুন। আসলে ব্লগটা অনেক মজা করার চেষ্টা করছি। ব্লগটা আপনারা দেখে আশা করি বুঝবেন সাদেকের এখন বর্তমান পরিস্থিতি কীরকম, অথবা এখন বর্তমান রোডগুলো কীরকম। তো আমি বিশেষ করে ভিডিওর মধ্যে আপনার রোডগুলো দেখার চেষ্টা করছি। আমরা অলরেডি বাড়িয়ারহাটের এখানে আপনার চা কফি হালকা একটু ব্রেক নিলাম বাইকিং। তো যেহেতু আমরা নতুন আর বাইক রাইডিং করতেছি, তো সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে ব্রেক নিই। তো বাড়িয়ার থেকে আমরা ঢুকতে দেখতেছি যে মানে ভিতরের রোডগুলোর অবস্থা এত ভয়ানক। আরও আমরা যখন যাওয়ার প্ল্যান করছি, আর আমরা নতুন তো রোড কার্ড ওরকমভাবে চিনি না, যার কারণে আমরা নর্মালি মানে কম স্পিডে বাইকটা রান করতেছি। তো আসলে এই টাইমে কেউ যায় না। এই যে আপনারা দেখতেছেন রোডটা অনেক বেশি ভয়ানক ছিল, এই টাইমে কেউ যায় না। ওরা অনেকে দেখতেছি সকালের জন্য ওয়েট করতেছে। আমরা হচ্ছে আমরা ফার্স্ট টাইম আমরা চিনি না, আমরা আস্তে আস্তে যাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। আমরা আমাদের মতো করে গেলাম খুব সেফলিভাবে। আমরা আসলে বাইকের স্পিড ছিল 50 থেকে 70-এর মধ্যে, এর বেশি আমরা স্পিড উঠাই না, যেহেতু আমরা নতুন আর আমরা রোড গার্ডও চিনি না, যার কারণে আমরা খুব সেফলি রাইডিংটা করছি। আর সেফলি রাইডিংটা করা আসলে উচিত, আর আশা করি আপনারাও সেফলি রাইডিং করবেন। তো আমরা আসলে এরপরে মাঝে মাঝে ওই যে ব্রেক নিয়েছিলাম, ফজর নামাজটা পড়ে আবার রওনা দিছি। তো আমরা অলরেডি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি, এখনও খাগড়াছড়ি আসি নাই। তো আসলে আমার গলাটা বসে গেছে। তো আপনারা আসলে ভিডিওটা এনজয় করতে থাকুন। এখানে আমি বিশেষ করে রোডগুলোর অবস্থা কীরকম সেটা আশা করি আপনারা বুঝতে পারবেন। দুষ্টামি হয়েছে, অনেক মজা হয়েছে। তো এটা হলো আমার ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ চলে আসবে খুব শীঘ্রই। আপনারা প্রথম পার্টের ভিডিওগুলো দেখতে থাকুন। আপনারা ম্যাগের ভিতর চলে যাচ্ছি ওই ম্যাগটার সামনে ভিডিও কর মেঘের ভিতরে পুরো মেঘ। ও আর হ্যাঁ, একটা কথা, এখানে কথা হচ্ছে আমরা আসলে অনেক তাড়াতাড়ি রওনা দিছি। তো আপনাদের বাইকে আসলে যদি সেফলিভাবে টানেন, তাহলে আমার মতে আপনারা 4টার দিকে, বিশেষ করে আমরা যারা ফেনী আপনার শ্যানবাগ অথবা এই যে বসুয়ার এইসব এরিয়াগুলোতে আছে, সেক্ষেত্রে আপনারা 4টার দিকে রওনা হলে বেটার হবে। আর ওইখানে ফজর নামাজের পরে রিল্যাক্সে টানতে পারবেন। আমরা অলমোস্ট 2টা-2:30টার দিকে বাইর হয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ওই যে কিছু কিছু জায়গায় হয়তো রোডগুলা ওইখানে মানুষজনের সাহস করে নাই, বাট আমরা সাহস করে পালাইছি। আমরাও ফার্স্ট টাইম বুঝতে পারি নাই। তবে আমার মতে যে এত তাড়াতাড়ি মানে যদি আপনাদের সম্ভব হয়, ফজরের পরে বেশিরভাগ মানুষ রওনা দেয়, সম্ভব হয় ফজরের পরে রওনা দেওয়ার ট্রাই করবেন। আর রিস্ক নেওয়ার দরকার নাই, আমাদের সমস্যা হয় নাই। তারপরেও আপনাদেরকে বলছি রিস্ক নেওয়ার দরকার নাই, যেহেতু আপনার স্কটটা সকাল 10টা, 10:30, 11টার মধ্যে স্কট ধরা লাগে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা ওইরকমভাবে টাইমিং করে আসতে পারেন, সেক্ষেত্রে আশা করি সমস্যা হবে না। তো এইসব ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আর ভিডিওর মধ্যে হয়তো কথাবার্তা কোনো সমস্যা হতে পারে, আমার ভুল হতে পারে, আমার গলা অনেক এখনও সমস্যা করতেছে। তো আমি ভয়েস কভার করতেছি, আসলে জানি না কোনো স্ক্রিপ্টেড লেখা ছাড়া আসলে ভয়েসগুলো কভার করতেছি। তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে ভুলটা ধরাই দিবেন। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম ওই ভুলটা শুধরিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন।
আমরা অলরেডি খাগড়াছড়িতে চলে আসছি। ওইখানে আমাদের প্রচুর ক্ষুধা লাগছে, এখানে নাস্তা পানি করে আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা পথটা তো ওরকমভাবে চিনি না। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা অলমোস্ট শেষের দিকে, দ্বিতীয় পার্টের জন্য সবাই অপেক্ষা করবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।